ফ্রেন্ডস, এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটিতে বিসিএতে অ্যাডমিশন নিয়েছো এই 2025 সালে, মানে তোমরা এবারে ফার্স্ট সেমেস্টারের স্টুডেন্ট, তোমরা 4 বছরের এই কোর্স ফরম্যাটে এখন রয়েছো। এখন আমাদের এই বিসিএর নতুন একটা সিলেবাস এসছে এআইসিটি কারিকুলাম অনুযায়ী 4 ইয়ার্স ফরম্যাটে। এখানে এখন ফার্স্ট সেমেস্টারের স্টুডেন্টদেরকে ওই জন্য আমি বলবো যে তোমরা অনেকে হয়তো পড়া ধরো শুরু করোনি, কলেজ হয়তো সবে খুলেছে, কিন্তু আমি তোমাদের অনেক দিন আগেই বলেছিলাম যে পড়া তোমরা শুরু করে দাও। কেননা এখন একটা সাবজেক্ট কিন্তু বেড়ে গেল। দেখো, আগে আমাদের এই 4 বছরের যে ম্যাকআউট ইউনিভার্সিটির যে সিলেবাসটাতে ছিল, সেখানে সি প্রোগ্রামিং, মানে আমি কম্পিউটার সায়েন্সের পেপারের কথা বলছি, সি প্রোগ্রামিং ছিল আর ডিজিটাল ইলেকট্রনিক্স ছিল। তো এখন ফাউন্ডেশন কোর্স ইন ম্যাথামেটিক্স ফর কম্পিউটিং এসছে, মানে ম্যাথসের একটা পেপার এসছে, তারপরে সি প্রোগ্রামিং প্রবলেম সলভিং যেটা সেটাই সি প্রোগ্রামিং, আর তার সাথে তোমার কম্পিউটার আর্কিটেকচার এসছে, মানে টোটাল 3টে সাবজেক্ট। ফাউন্ডেশন কোর্স ইন ম্যাথামেটিক্স যেটা, সেটা কিন্তু ডিসক্রিট ম্যাথসের যে চ্যাপ্টারগুলো দেখবে সেই চ্যাপ্টারগুলো রয়েছে। তারপরে সি প্রোগ্রামিং তো রয়েছেই। এইবারে আসছি আমি কম্পিউটার আর্কিটেকচারের মধ্যে। কম্পিউটার আর্কিটেকচারের মধ্যে আমরা যেটা সিলেবাসটা দেখলাম, তোমরাও দেখবে যে সেখানে কিন্তু ডিজিটাল ইলেকট্রনিক্সের সাবজেক্ট, মানে চ্যাপ্টারগুলোও রয়েছে। প্লাস কম্পিউটার আর্কিটেকচার তোমাদের দেখবে সেকেন্ড সেমেস্টারে ছিল, সেইটাও রয়েছে। তার মানে ফার্স্ট সেমেস্টারে তোমার সাবজেক্টের নামটা দেখে মনে হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার, কিন্তু ওর মধ্যে দেখবে ডিজিটাল ইলেকট্রনিক্সও রয়েছে, কম্পিউটার আর্কিটেকচারও রয়েছে। দুটো সাবজেক্ট মার্জ হয়ে গেছে। সেই জন্য আমি তোমাদেরকে বলে রাখছি, আমাদের এখানে আমরা এটাকে মানে দুটো সাবজেক্টই ধরছি। কিছু করার নেই, কারণ তুমি ডিজিটাল ইলেকট্রনিক্স আলাদা করেই তোমায় পড়তে হবে, প্লাস কম্পিউটার আর্কিটেকচার আলাদা করে পড়তে হবে। ডিজিটাল ইলেকট্রনিক্সের যা যা চ্যাপ্টার ছিল সেগুলো সবই রয়েছে, নাম্বার সিস্টেম থেকে শুরু করে কম্বিনেশনাল সার্কিট, সিকোয়েন্সিয়াল সার্কিট, তারপরে তোমার বুলিয়ান ম্যাথামেটিক্স। ওদিকে কম্বিনেশনাল সার্কিটের মধ্যে যা যা ছিল, মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, ডিকোডার, এনকোডার, কম্প্যারেটার, তারপরে তোমাদের অ্যাডার, সাবট্র্যাক্টার, বাইনারি অ্যাডার, বিসিডি অ্যাডার, সবই রয়েছে। সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে তোমার ফ্লিপফ্লপের পরে রেজিস্টার, তারপরে কাউন্টার, ফ্লিপফ্লপের মধ্যে আবার আলাদা আলাদা সব ক্লাসিফিকেশান আছে। তাহলে এটা আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স যেটা ওল্ড সিলেবাসে পড়িয়েছি, সেটাই তো আমাদের 4-5 মাস টাইম লেগে গেছে, মানে 3-4 মাস তো সেখানেই টাইম লেগে গেছে। তো সেই জন্য এটা কিন্তু আলাদা করে পড়তে হবে। প্লাস এবার কম্পিউটার আর্কিটেকচারের যে সাবজেক্টগুলো, মানে চ্যাপ্টারগুলো রয়েছে, সেখানে তোমার মেমোরি অর্গানাইজেশন রয়েছে, রেজিস্টার অর্গানাইজেশন রয়েছে, সিপিইউ অর্গানাইজেশন রয়েছে, ইনস্ট্রাকশন সাইকেল, ইনস্ট্রাকশন ফরম্যাট, তারপরে তোমাদের প্যারালাল কম্পিউটিং রয়েছে, মানে পাইপলাইনিং, তারপরে ইনপুট আউটপুট ইন্টারফেস সার্কিট রয়েছে। তো এগুলো ইনপুট আউটপুট অর্গানাইজেশন বলি আমরা ওটাকে। তার মানে কম্পিউটার আর্কিটেকচারের সেকেন্ড সেমেস্টারে যে চ্যাপ্টারগুলো ছিল সেইগুলোও সব রয়েছে। তা এটা তোমাদেরকে আমি একটু গাইড করে দিলাম, এটা দুটো সাবজেক্ট হিসেবেই তোমাকে পড়তে হবে। তাহলে টোটাল আমার ব্যক্তিগত মতে কটা সাবজেক্ট হলো? টোটাল তোমার 2, 1-এ 3, 1-এ 4, তাহলে টোটাল 4টে সাবজেক্ট হলো। এবার এখন দেখো আমাদের হাতে সময়টা খুব কমে গেছে। এবার তোমরা হয়তো মনে করতে পারো ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা এখনো দেরি আছে। ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা সেটা তোমরা জেনে যাবে, ইউনিভার্সিটি নোটিশ দেবে। ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা কত আর পেছাবে, তাই না? অক্টোবর মাসটা তো আমাদের হয়েই এলো, মিড অফ অক্টোবরে আমরা চলে এসেছি। তো এখন কথা হচ্ছে যে ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা দেখো ডিসেম্বরে হবে কি জানুয়ারিতে হবে, যবেই হোক সময় কিন্তু তুমি এনাফ টাইম তুমি পাবে না, সাফিসিয়েন্ট টাইম কিন্তু পাচ্ছ না। কারণ দেখো, ডিসক্রিট ম্যাথামেটিক্সের মধ্যে যে চ্যাপ্টারগুলো আছে সেখানে কিন্তু অনেকগুলো টপিক রয়েছে, মানে সেট থিওরি, রিলেশন থিওরি, ফাংশন ম্যাপিং, কাউন্টিং প্রবলেম, রেকারেন্স রিলেশন, গ্রাফ থিওরি, ম্যাট্রিক্স, এই সবই কিন্তু রয়েছে। এগুলো কিন্তু অনেক সময় লেগে যাবে পড়তে, আর সত্যিকারেরই এগুলো কিন্তু টাইম কনজিউমিং। তো সেই জন্য আমি তোমাদেরকে বলছি যে আগে থেকে পড়া শুরু করে দাও। এবং আমরা এখানে দীর্ঘদিন পড়াচ্ছি বিসিএ, আমাদের একটা ওয়েল ফরম্যাট হয়ে গেছে। এবং আমাদের এখানে ফেসিলিটি হচ্ছে যে আমরা এখানে আমাদের নিজস্ব নোটস আছে, হাতে লেখা নোটস, সেগুলো আমরা প্রোভাইড করে দিই স্টুডেন্টকে। সেগুলো দেখেই পড়াই, সেগুলো বুঝতে সুবিধা হবে। আর আমরা এখানে আমরা মান্থলি ফিস সিস্টেমে পড়াই। আর আমাদের এখানে মাসে মাসে স্টুডেন্টরা অনলাইন পেমেন্ট করে, অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করে, এটা নট রিফান্ডেবল। আর আমরা একদম ছোট ছোট ব্যাচে পড়াই, মানে এখানে কোনো 10 জন 12 জন এরকম গ্রুপে আমরা কিন্তু পড়াই না, একদম ছোট ছোট ব্যাচে পড়াই। এবং তাতে কি হয়, ফ্যাকাল্টির সাথে স্টুডেন্টদের কিন্তু ডাইরেক্ট কমিউনিকেশনটা 1:1 হয়, ভালো হয়। স্টুডেন্টরা কোনো ডাউট থাকলে সঙ্গে সঙ্গে সেটা কিন্তু ফ্যাকাল্টিরা ক্লিয়ার করে দেন। আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে দেখবে যে
আমাদের যে সিলেবাসগুলো আছে এখানে অনেকগুলো করে বই থাকে রেফারেন্স হিসেবে। কোন বইটা বেটার সেই বইটা কিন্তু স্টুডেন্টরা অনেকে বুঝতে পারে না, তো সেটাও আমরা গাইড করে দিই। এবং বইয়ের পাশাপাশি আমরা কিন্তু এখানে আমাদের নোটসগুলো প্রোভাইড করি। আর এখন মনে রাখবে, তোমরা যেহেতু নতুন, কোনো সাজেশন এখানে কিন্তু কাজে দেয় না, আর কোনো কোয়েশ্চেন প্রেডিক্ট করা যায় না। আর তুমি এখানে 5 ইয়ার্স 10 ইয়ার্স পড়ে গিয়েও কোনো লাভ হবে না, তোমাকে সবই পড়ে যেতে হবে। সেই জন্যই আমি বলছি কনসেপ্ট ক্লিয়ার করে পড়ো, কারণ এখানে দেখবে মুখস্থ করার কিছু নেই, আর তুমি বানিয়ে কিছু লিখতে পারবে না। তো সেটাই কিন্তু এখানে মাথায় রাখতে হবে। তোমাকে যদি এখন একটা রেফারেন্স রিলেশনের অঙ্ক দেয়, তুমি নিজে বানিয়ে কী করবে? তোমাকে তো শিখতে হবে সেটা। তো সেটাই তো মাথায় রাখবে। তো যদি তোমাদের অনলাইন টিউশনে আগ্রহী থাকো তোমরা, তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের একটা রেকর্ডিং ক্লাসেরও ফেসিলিটি আছে, সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনসের বেসিসে পারচেস করতে হয়। আর আমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে, তোমরা যোগাযোগ করতে পারো। আর অনলাইনে ক্লাস করাচ্ছি আমরা, রিমোট এরিয়াতে যদি থাকো তোমাদের সুবিধা হবে। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।